গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দীপুর উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এরপর বাড়ির সবাই মিলে ঝাঁপিকে ডাকাডাকি করতেও ঝাঁপি কিছুতেই শুনছে না। এরপর নিজের লাগেজ নিয়ে বেরিয়ে যাবে, তখন দীপের বাবা এসে বলছে, ঝাঁপি তুই এমন পাগলামো করিস না প্লিজ, তুই এভাবে বাড়ি ছেড়ে চলে যাস না, তুই কেন যাচ্ছিস বল বল। এরপর দীপের ঠাম্মি বলছে, নাত বউ তুই এভাবে বেরিয়ে যাস না, আমার নাতি কি বলেছে না বলেছে সেটা শুনে এভাবে বেরিয়ে যাস না, কি বলেছে বল। এরপর কাসাই বলছে, দাদাভাই ঝাঁপিকে যা নয় তাই শুনিয়েছে, অনেক কথা শুনিয়েছে, অনেক অপমান করেছে, সেই কারণে ঝাঁপি চলে যাচ্ছে ঠাম্মি। এরপর ঠাম্মি এসে ঝাঁপিকে বলছে, তুই যাস না, তুই এ বাড়িতে থাক, তুই এ বাড়ির বউ, তুই এভাবে চলে যেতে পারিস না ঝাঁপি। তখন দেখা যাবে ঝাঁপিকে সবাই আটকাচ্ছে, ওইদিকে বারান্দায় এসে দাঁড়িয়ে দীপ সবটাই দেখছে। এদিকে দেখা যাবে দীপের বাবা এসে ঝাঁপিকে বলছে, ঝাঁপি কি হয়েছে না হয়েছে আমি জানি না, তবে তুই এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারিস না। এরপর ঝাঁপি বলছে, না বাবা আমাকে আর আটকিও না, আমাকে যেতে দাও। এসব কথাই হচ্ছে নিচে। ওইদিকে দেখা যাবে ইনকাও এসে দীপের সাথে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এরপর ঝাঁপি বলছে, আমাকে আটকেও না, আমাকে চলে যেতে হবে, আমাকে এত অপমান করেছে, আমাকে এত কথা শুনিয়েছে, আমি কিছুই মনে করতাম না, কিন্তু ও আমাকে আজকে এমন একটা কথা বলেছে, সেই কথাটা আমি আর রাখতে পারছি না, জানো তো আমি আর এই কথাটা ভাবতেই পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না, আমার জায়গাটা নাকি ও ইনকাকে দিয়ে দিয়েছে। আচ্ছা বাবা বলো তো, ইনকা তো কত কিছুই করেছে, কত মিথ্যে কথা বলেছে, কত ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু ও নাকি আজকে ইনকাকে ডেকে এনেছে বাড়িতে। এ কথা শুনে দীপের মা ভীষণ খুশি হয়। এদিকে ঝাঁপি বলছে, ইনকাকে ও নিজে ডেকে এনেছে, আমার জায়গাটা নাকি ও ইনকা দিদিকে দিয়ে দিয়েছে। এবার ঠাম্মি এসে বলছে, ঝাঁপি হয়েছে, এবার রাগ করে নিজের অধিকার ছেড়ে চলে যাস না নাতবো। এরপর ঝাঁপি বলছে, যে অধিকার আমার নেই সে অধিকার কেন আমি ছিনিয়ে নেব বলো, এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, আমি নাকি ওর ক্ষতি চাই, সে কারণে আমাকে জান না তাই কথা শুনিয়েছে, আমি তোর ভালোই চেয়েছিলাম বলো, আমি তোর ভালোর জন্য এসব কিছু করেছি, এই বাড়ির সবাইকে আমি ভালোবাসি। এ কথা বলতে ঠাম্মি বলছে, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারবি। এরপর ঝাঁপি বলছে, আমি তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি, আর আমি তোমাদের সব সময় খেয়াল রাখবো, তবে আমাকে আর আটকেও না, আমাকে যেতে দাও। এই কথা বলে নিজের লাগেজটা নিয়ে দরজার সামনে দাঁড়াতে সবটা মনে পড়ে যায় ঝাঁপি দীপের বউ হয়ে এ বাড়িতে এসেছিল, দীপ বিয়ে করেছিল, এরপর ওকে বাড়িতে নিয়ে এসেছিল, এসব কথাই ভাবতে থাকে ঝাঁপি। ওইদিকে ঝাঁপির যাওয়ার পানে তাকিয়ে আছে দীপ, এদিকে কাসাই ভীষণ কষ্ট পাচ্ছে, আর বাড়ির সবাইও ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু ঝাঁপি আজকে কারো কথাই শুনছে না, আর এই কথা ভেবেই দেখা যাবে ঝাঁপি চলে যায়। এদিকে দীপের মা শাঁখ বাজিয়ে উলু দিচ্ছে, বলছে, মা ঝাড়ালক্ষ্মী আজকে আপুরটা বিদেয় হয়েছে, আমার বাড়ির অলক্ষ্মী, অলক্ষ্মী আজকে বিদেয় হয়েছে। এই কথা শুনেই দেখা যাবে ভীষণ রেগে যায় দীপের বাবা, এসে বলছে, অজান্তা তুমি আর মানুষ হলে না, না মেয়েটা চলে যাচ্ছে। এই কথা শুনে দীপের মা বলছে, চলে যাচ্ছে তো ভালোই হয়েছে, আমি তো চাই ওই বাড়িতে যেন না আসে, ও নাকি আমার বাবানকে চাকরি দেবে, আমার বাবানের মতো একটা ছেলেকে, এই দু অক্ষরের পড়ালেখা করা মেয়েটা নাকি আমার বাবানকে চাকরি দেবে, ওর এত বড় সাহস হয়ে গেছে, আর আমার বাবানের সাথে মিথ্যে কথা বলেছে দিনের পর দিন, সে কারণে ওকে আমার বাবান বের করে দিয়েছে, তাতে আমি অনেক খুশি, আমি কেন বলবো না বলো তো। এরপর দেখা যাবে দীপের বাবা তো কিছুই বলতে পারে না, সবাই আপসেট হয়ে পড়ে ঝাঁপির জন্য। ওইদিকে দেখা যাবে কাছে ঝাঁপির জন্য, ওইদিকে ইনকা ভীষণ খুশি হয়ে যায় এসব কিছু দেখে। এরপর দীপকে জড়িয়ে ধরে বলছে, আমি অনেক হ্যাপি আজকে দীপ, অনেক হ্যাপি। এরপর দীপ ইনকাকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়, বলছে, এসব আমার ভালো লাগে না, আমাকে একা থাকতে দাও। এই কথা বলেই দীপ চলে যায়। এদিকে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, যাক ঝাঁপিকে তো তাড়াতে পেরেছি, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, দীপের মনে জায়গা করার জন্য আমাকে কেউ বাধা দেবে না, এবার আমি দীপের মনে জায়গা করতেই পারবো। এই কথা বলে হাসছে। ওইদিকে দেখা যাবে দীপের বাবা দীপের ঠাম্মিকে বলছে, মা চলো ঝাঁপিকে বুঝিয়ে এ বাড়িতে আনতে হবে। এরপর ঠাম্মি বলছে, হ্যাঁ হ্যাঁ চল, ঝাঁপিকে যে করে হোক এ বাড়িতে আনতে হবে, নাথ ভাই কি বলেছে ঝাঁপিকে, তাদের রাগ করেও চলে গেছে, এটা হবে না, চল। এরপর কাসাই বলছে, দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব, ঝাঁপিকে ফিরিয়ে আনতে আমিও যাব। এরপর নীলু বলছে, কাসাই না, ঝাঁপি আজকে যে অপমানটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাতে মনে হয় না তোমার কথা শুনলে আসবে, আমার মনে হয় বাবা আর ঠাম্মি গেলেই হবে। এরপর কাসাই থমকে যায়। এরপর দীপের বাবা বলছে, হ্যাঁ তুই বাড়িতেই থাক। কথা বলেই দুজনে বেরিয়ে যায়। এদিকে এসব কিছু দেখে দীপের মা ভীষণ রেগে যাচ্ছে, বলছে, আর আসবে না ওই মেয়ে। এরপর ইনকা উপর থেকে দীপের মাকে ইশারা করতে চলে যায় দীপের মা ইনকার কাছে। ইনকা বলছে, আন্টি আজকে যা হলো না, সত্যি খুব ভালো প্ল্যান হয়েছে, প্ল্যানটা ঠিকঠাক কাজে দিয়েছে। এরপর দীপের মা বলছে, হ্যাঁ
তবে তোমাকে একটা কথা বলে রাখি, আজকে থেকে তুমি এখানেই থাকবে। এই কথা সবাইকে জানিয়ে দেয় দীপের মা। ওইদিকে দেখা যাবে ঠাম্মি আর দীপের মা গেছে ঝাঁপিদের বাড়িতে। ঝাঁপিকে বলছে চল মা বাড়ি ফিরে চল। এরপর ঝাঁপি বলছে না বাবা, আমাকে আর আটকেও না, আমাকেও বাড়িতে আর যেতে বলো না প্লিজ। আমি যে অপমান নিয়েও বাড়ি ছেড়ে চলে এসেছি, সে অপমান আমি কোনোদিনও ভুলতে পারবো না। এরপর দীপের বাবা বলছে নিজের অধিকার এভাবে ছেড়ে দিতে হয় না মা, চল। এরপর ঝাঁপি বলছে না বাবা, আমাকে আর বলো না এসব কথা। যে অধিকার নিয়ে ও বাড়িতে গিয়েছিলাম সে অধিকার আমার নেই। আজকে ও আমাকে অধিকারটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর আমার কিছু মনে হতো না যদি না ও ইনকাকে এসব কিছু শোনাতো আর ইনকাকে আমার সামনে এত অপমান করতো। তোমরা চলে যাও প্লিজ। এরপর দীপের বাবা বলছে আচ্ছা তুই কি আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না, ও বাড়ি আর ফিরে যাবি না? এরপর ঝাঁপি বলছে হয়তো আমি আগে সম্পর্ক নিয়ে ওর বাড়িতে ফিরে যাব না, কিন্তু তোমাদের আমি ভালোবাসি, তোমাদের খোঁজ খবর নেব, তোমরা বিপদে পড়লে সবার আগে আমিই যাব। এরপর দেখা যাবে দীপের বাবা ঝাঁপির বাবাকে বলছে ওকে একটু বোঝা। ঝাঁপির বাবা বলছে আমার মনে হয় না মেয়েটা বুঝবে। এরপর ঝাঁপির মা বলছে মাসিমা আমার মেয়েটা এত জেদি যে কারো কথা শুনে না, তবে ও যখন একটা ডিসিশন নিয়ে নিয়েছে আমার মনে হয় না ও এটা পাল্টাবে। এরপর দীপের মা এসে দীপের ঠাম্মিকে বলছে চলো মা ঠিক আছে। এরপর দেখা যাবে দীপের ঠাম্মিকে নিয়ে দীপের বাবা চলে যায়। ওইদিকে দেখা যাবে বসে আছে দীপ আর আর অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। এরপর জলের গ্লাসটা নিয়ে দীপের মা এসে বলছে জলটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আর শোন বাবান, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এসব নিয়ে আর চিন্তা করবি না। এই কথা বলে চলে যায় দীপের মা। এদিকে দীপ ভাবতে থাকে ঝাঁপির কথা। ঝাঁপিকে কথা শোনালে ঝাঁপি বলেছে ঝাঁপির কাছেই দীপকে ফিরে যেতে হবে, কোনো না কোনো একদিন ঠিক যাবে, কিন্তু ঝাঁপি সেই দিন আর দীপকে চিনবে না। সব কথাই ভাবতে থাকে দীপ। এরপর বলছে আমি একটু কথা শুনিয়েছি, তুই যে এত বড় একটা কাহিনী করলি, আমি তো মিথ্যা কথা পছন্দ করি না, তুই খুব ভালো করেই জানতিস, তাহলে আমার সাথে কেন মিথ্যে কথাটা বললি? তাতে আমি একটু রাগ করেছি, তার জন্য তুই এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিস। স্বামী আর বাবাও তো গিয়েছিল, তাদের সাথেও তো এলি না। তোর এত ইগো, ঠিক আছে তুই তোর ইগো নিয়েই থাক, আমাকে নতুন একটা চাকরির সন্ধান করতে হবে। এই কথা বলে বইপত্র দেখছে দীপ। তখনই সেখানে ইনকা আসে। ইনকাকে দেখে অবাক হয়ে যায় দীপ। এরপর বলছে তুমি তুমি এখানে এত রাত্রিবেলা? এরপর ইনকা বলছে হ্যাঁ আন্টি তো বললো, আন্টি তো এখানে থেকে যেতে বলছে, আমাকে এই রুমেই থাকতে বলেছে, এখন থেকে তো আমি এখানেই থাকবো। দীপ এ কথা শুনে রেগে যায়, বলছে মা বলেছে মানে? আন্টি বলেছে যেহেতু তুই আন্টির রুমে গিয়ে ঘুমো, আমার রুমে কি করছিস? এরপর ইনকা বলছে না কি যে বলো না, আচ্ছা আমি শুয়ে পড়ি। এরপর ইনকা বিছানায় যেতে চাইলে দীপ ইনকাকে ধরে নেয়। এরপর বলছে আমি তোমাকে বাংলা কথা বলছি, তুমি বোঝো না? বলেছি এখান থেকে চলে যাও, আমার রুমে আমাকে একা থাকতে দাও, আমি আমার রুমে কাউকে শেয়ার করব না। তুমিও তো কম কিছু করনি, সব ভুলে গেছো? কত মিথ্যে কথা, কত ক্ষতি করার চেষ্টা করেছো, আমি সেই সব কিছু ভুলিনি। ইনকা বেরিয়ে যাও। এরপর দরজা দিয়ে বের করে দেয় ইনকাকে। এরপর দরজাটা আটকে দেয়। এদিকে এসব কিছু সহ্য করতে পারছে না ইনকা, বলছে ঝাঁপিকে তাড়িয়েও তো এর মনে এখনো জায়গা করে নিতে পারলাম না, এ কি চাইছে? এই কথা বলছে ইনকা। ওইদিকে দীপ বলছে ঝাঁপি আজকে শুধু তোর জন্য আমাকে এমন দিন দেখতে হচ্ছে, যাকে সহ্য করতে পারি না তাকে ওই বাড়িতে দেখতে হচ্ছে। কথা বলে রেগে যাচ্ছে দীপ। ওইদিকে দেখা যাবে ঝাঁপি শুয়ে শুয়ে দীপের কথাই ভাবতে থাকে। এরপর উঠে বসে নিজের চোখ মুখ মুছতে থাকে। এরপর বলছে না আমাকে আর পিছু ফিরলে চলবে না, আমাকে আমার লক্ষ্যে ঢুকিয়ে এগিয়ে যেতেই হবে, আমার আর পিছু টান থাকলে চলবে না, আমার স্বপ্নটাকে আমার পূরণ করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, একদিন দেখিয়ে দেব আমি ঠিক কি কি করতে পারি। এরপর দেখা যাবে সেখানে নীলু আর কাঁসায় আসছে। কাঁসায় এসে ঝাঁপিকে ধরে বলছে কিরে ঝাঁপি, তোর মন খারাপ? প্লিজ মন খারাপ করে থাকিস না, এভাবে নিজের অধিকার ছেড়ে কেন চলে এলি বলতো? চল না ফিরে যাই, নিজের অধিকার এভাবে ছেড়ে দিতে হয় না। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে না কাসাইদি, নিজের অধিকার তো নেই, যে অধিকার ছিল সেই অধিকার আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোমার দাদা ভাই। ওই ইনকার সামনে আমাকে কি অপমান করেছে, আমার সামনে ইনকাকে আমার অধিকারটাই দিয়ে দিয়েছে, সেখানে আমি আর কিছুই বলতে পারছি না। আমি আর কোন মুখে ফিরে যাব, কোন অধিকারে ফিরে যাব বলো তো কাসাইদি, আমাকে আর যেতে বলবে না। তখনই ফোনটা বেজে ওঠে ঝাঁপির। এরপর ফোনটা রিসিভ করে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা আন্টির রুমে গেছে। দীপের মাকে বলছে আন্টি কি প্ল্যান করেছিলাম আর কি হলো, ঝাঁপিকে তাড়িয়ে দিতে পারলেও তো আমি দীপের রুমে কিছুতেই যেতে পারছি না, আমাকে বের করে দিয়েছে অপমান করে। এরপর দীপের মা বলছে আচ্ছা একটু থামো তো, শান্ত হও, এত কেন অধৈর্য হও বলো তো? ধৈর্য ধরতে হবে, আর তুমিও তো কম কিছু করনি আমার বাবানের ক্ষতি করার জন্য, আর বাবানকে কি কি করেছো মনে আছে? এরপর ইনকা বলছে হ্যাঁ সেগুলো তো মনে আছে, কিন্তু ওগুলো তো আমি ভালোর জন্যই করেছি। এরপর দীপের মা বলছে না সেগুলো তোমার
কাণ্ড কারখানা দেখে আমার বাবানের মনটা বিষিয়ে গেছে, সেই কারণে একটু সময় লাগবে। বাবানকে একটু সময় দাও, এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, এখানেই থাকো। এরপর ইনকা মনে মনে বলছে, না এই বাড়িতে যখন একবার ঢুকেছি আর এই বাড়ি ছেড়ে তো আমি কিছুতেই যাব না, আমি দীপের মনে জায়গা করে নেব, এই কথাই বলছি ইনকা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি ফোনে কথা বলা শেষ করতেই নীলু বলছে, কি বললো? এরপর ঝাঁপি বলছে, আসলে ব্যাংক অথরিটি থেকে কল আসছিল, আমি ওকে সার্টিফিকেট দিয়ে দিলেও আমি এখন ব্যাংকটা খুলতে পারবো না, কারণ এই ব্যাংক খোলার জন্য আমাকে প্রশিক্ষণ দিতে হবে, সে কারণে একটা ব্যাংকে 1 মাসের মতো প্রশিক্ষণ নিতে হবে। এরপর নীলু বলছে, কিন্তু সেই ব্যাংক পাবি কোথায়? এরপর ঝাঁপি বলছে, কেন নীলুদা, তোমার ব্যাংক? এই কথা বলতেই তো অবাক হয়ে যায় নীলু। এদিকে কাসাই ভীষণ খুশি হয়, এদিকে ঝাঁপি ভীষণ খুশি হয়ে যায় নীলুর দিকে তাকিয়ে। এদিকে দেখা যাবে ব্যাংকে চলে গেছে নীলু আর ঝাঁপি। ওইদিকে বস হিসেবে আজকেই জয়েন হয়েছে দীপকে দেখে নীলু ভীষণ অবাক হয়ে যায়। এরপর সবার সাথে পরিচিত হয়ে নিচ্ছে। এরপর দীপ দেখতে পায় ঝাঁপিও তো অবাক হয়ে তাকিয়ে আছে দীপের দিকে, চমকে গেছে। এরপর দীপও চমকে গেছে ঝাঁপিকে দেখে। এদিকে দীপ ঝাঁপিকে ভীষণ ভাবে অপমান করছে, বলছে, এখানেও আমার পিছু নিয়েছিস, কেন এসেছিস এখানে? বেরিয়ে যা বলছি। এরপর ঝাঁপি বলছে, আমি এখানে তোমার কারণে আসিনি, আমি এখানে প্রশিক্ষণ নিতে এসেছি, আর এসে যে তোমার মুখ দেখবো সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তোমার যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, তাহলে তুমি ট্রান্সফার নিচ্ছ না কেন? ট্রান্সফার নিয়ে নাও। এরপর দীপ কিছুই বুঝতে পারছে না কি করবে। এরপর ঝাঁপির কাছ থেকেও তো ওর মুক্তি পেতে হবে, এই কথা ভেবে ব্যাংকের অফিসারকে ফোন করে দীপ। এরপর দীপ ফোন করতে অফিসার বলছে, কি আপনি আজকে জয়েনিং লেটার পেয়ে আবার আজকে বলছেন আপনাকে ট্রান্সফার করতে? না না, পারবো না। এই কথা বলতেই দেখা যাবে দীপ ফোনটা রেখে দেয়। ঝাঁপিকে বলছে, কি আর করার, তোকে আমার সামনেই থাকতে হবে, আর আমারও তোকে দেখতে হবে। যাই হোক মিসেস ঝাঁপি সরকার, সরি। এই কথা বলতে ঝাঁপি বলছে, মিসেস ঝাঁপি সরকার নয়, মিস ঝাঁপি মিত্রা। এই কথা শুনেই তো ভীষণ অবাক হয়ে যায় দীপ।